স্যার একটা প্রশ্ন হচ্ছে যে একজন বলেছেন যে আমি মসজিদ ছাড়তে পারি, তবে আমি পীরকে ছাড়তে পারবো না। মানে অর্থাৎ এক পীরের মুরিদ একটা মসজিদে সালাত আদায় করেন, তো বলা হচ্ছে তুমি যদি এই পীরকে না ছাড়ো তাহলে এই মসজিদে আসতে পারবে না। সে বলছে আমি মসজিদ ছাড়তে পারা রাজি আছি, কিন্তু আমি আমার দরবার থেকে ফিরে আসতে পারবো না। বিষয়টি কীভাবে ব্যাখ্যা করবেন? ইসলাম কি বলে? না, ইসলামের তো চেতনার সাথে এটা কখনো যায় না। তো বিধায় আল্লাহর ওলিরা তো হক ছিলেন। আমাদের দেশে আল্লাহর ওলিদের মাধ্যমে দিন প্রচারিত হয়েছে, এটা সত্য কথা। যেটা তো দিনদার যদি অবশ্যই হক্কানি ওলি যদি হয় তাদের কথা তো শোনা যায়, যদি কোরআন সুন্নাহ মাফিক বলেন। কিন্তু মসজিদ ছাড়তে পারি, এটা তো কোনো কারো কথা হইতে পারে না। ইভেন কোনো মসজিদের ইমাম যদি অযোগ্য হয়, মসজিদ ছাড়া যাবে না, বরং চেষ্টা করতে হবে ভালো ইমাম নিয়োগ দেওয়ার জন্য। তো এইসব কথাবার্তা খুব আবেগী হওয়া যাবে না। না, যার তিনি অনুসরণ করছেন তার মধ্যে ভুল থাকতে পারে। এবং বাংলাদেশের প্রেক্ষিতে তো অনেক পীরকে নিয়ে অনেক কথা আছে। তো এটা কেমন কথা? সেই পীর তার মানে এই শিখিয়েছে যে তুমি আমাকে ছাড়তে পারবা না, মসজিদ ইচ্ছা করলে ছাড়তে পারবা, নাহলে উনি এই কথা কীভাবে বলে? বরং পীর তো তার আগে তাকে প্রথমেই শেখাতে হবে যে সালাত জীবনে ছাড়া যাবে না, সালাত ছাড়া আল্লাহর সান্নিধ্য তুমি লাভ করতে পারবে না। এবং এবং কিয়ামতের মাঠে সর্বপ্রথম তোমার প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে। বরং তাদেরকে অনুসারীদেরকে বলতে হবে নামাজমুখী করতে হবে, মসজিদমুখী করতে হবে। কোরআন সুন্নাহর পাবন্দীদের কিভাবে আমল করতে পারে সেই বিষয়গুলো তাকে তালিম করা উচিত। আপনার বিষয়ের মাধ্যমে আমরা অনেক বিষয়গুলো জানবার চেষ্টা করেছি। স্যার, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। জাযাকাল্লাহ। রাষ্ট্রীয় সম্পদের রক্ষণাবেক্ষণ, এই বিষয়গুলো কত গুরুত্বপূর্ণ, আমাদের কি করণীয় আছে, আমরা যারা এদেশের নাগরিক, ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ, প্রত্যেকের কিছু করণীয় আছে, সেই বিষয়গুলো খুঁটিনাটিগুলো জানবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। স্যার, যদি আপনি আমাদের শুরুতেই বলেন যে আসলে রাষ্ট্রীয় সম্পদের রক্ষণাবেক্ষণ, এটা জানি আমরা একটা আমানত, তো এই কোন পর্যায়ের আমানত, যদি আমাদেরকে শুরুতেই কথাটা একটু বলে নেন। আলহামদুলিল্লাহ, খুবই সময় উপযোগী বিষয়। রাষ্ট্র তো আসলে কোনো ব্যক্তির না, সবাই রাষ্ট্র। যেই দেশে যেসব নাগরিক আছে সবাই মিলেই সেই দেশের অধিবাসী, আর প্রত্যেকেরই হলো রাষ্ট্র। তো রাষ্ট্রটা হলো আল্লাহর বড় নেয়ামত, যারা আসলে রাষ্ট্র পায় না। যেমন আপনি ফিলিস্তিনের অবস্থা দেখেন, ও দেখলে বোঝা যায় বাংলাদেশ আল্লাহ তাআলা আমাদের একটা নেয়ামত দিয়েছেন, একটা চমৎকার রাষ্ট্র দিয়েছেন। তো এই রাষ্ট্রটিকে রক্ষণাবেক্ষণ করা, এর সম্পদ রক্ষণাবেক্ষণ করা, এটা যেমনিভাবে ইমানের সাথে জড়িত একটা বিষয়, তেমনিভাবে একটা নৈতিক বিষয়, এটা কিন্তু একটা মূল্যবোধেরও বিষয়। এই সম্পদ রক্ষা করা মানেই হলো আমার দেশকে আমি এগিয়ে নিয়ে যাব। আসলে যে দেশগুলি দুনিয়ায় যত উন্নত, আপনি দেখবেন যে সেই দেশের লোকেরা তত বেশি সিরিয়াস তাদের দেশের ব্যাপারে, এবং তারা তাদের জীবনের চেয়েও বেশি পছন্দ করে, ভালোবাসে তাদের রাষ্ট্রকে, রাষ্ট্রীয় সম্পদকে। আর রাষ্ট্রীয় সম্পদ হলো আপনার কাছে আল্লাহর দেয়া একটা আমানত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা নির্দেশ করছেন যে তোমার আমানত তার সত্যিকারের যিনি পাওনাদার তার কাছে পৌঁছে দাও। তো বিধায় আল্লাহ তাআলা নেয়ামত দেন এবং দেখতে চান যে আমরা সেই নেয়ামতটা কীভাবে ব্যবহার করি। তো এরকম একটা রাষ্ট্রীয় সম্পদ যে আল্লাহ দিয়েছেন, এটাকে রক্ষণাবেক্ষণ করা আমাদের কিন্তু ইমানি দায়িত্ব। এবং আপনি জানেন, একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের মাঠে তোমরা কি জানো মাল মুফলিস, কে সবচেয়ে হতভাগা হবে, সবচেয়ে দরিদ্র হবে? সাহাবায়ে কেরাম তাদের মতো জবাব দিয়েছে যে যার বাড়ি নাই, যার গাড়ি নাই, যার ঘোড়া নাই। রাসূল বললেন যে না, দেখবা যে কিয়ামতের মাঠে হতভাগা হবে সে ব্যক্তি নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে হাজির হয়েছে, কিন্তু কাউকে গালি দিয়েছে, সম্পদ নষ্ট করেছে, কারো জমি দখল করেছে, সে হচ্ছে সবচেয়ে হতভাগা। এবং করা হবে কি, যাদের যাদের সম্পদ সে রক্ষণ করেছে তাদেরকে তারগুলি সব দিয়ে দেওয়া হবে সওয়াব। এরপরেও যখন তাকে জাহান্নামে ফেলে দেওয়া যাবে না, তখন অন্যদের পাপগুলি এনে তাকে দিয়ে দেওয়া হবে, তারপর তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। মানে কি হতভাগা দেখেন। তার মানে বোঝা গেল মানুষের অধিকার। এই বাংলাদেশের সম্পদ কিন্তু কোনো এক ব্যক্তির সম্পদ না, কিন্তু বাংলাদেশ দুঃখজনক হলো সত্য, আমাদের মানসিকতা ঢুকে গেছে, তাই না? এটাকে আমরা নিজের সম্পদ মনে করতে চাই। এটা 18 কোটি মানুষের সম্পদ, এটাকে রক্ষণাবেক্ষণ করা সবার ইমানি দায়িত্ব, নাহলে কিন্তু পরকালে আমাদেরকে জাহান্নামে যেতে হবে।